নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দাপাড়া এলাকায় বিস্তীর্ণ সবজির মাঠ। বছরে ১২ মাসই এখানে সব ধরনের সবজি চাষ হয়, আর এ পেশায় জড়িত ৪ শতাধিক কৃষক। প্রতিনিধি নাহিদ প্রধান জানান, চাহিদা ভালো থাকায় এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হয় বিদেশেও। তবে চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বেশিরভাগ সবজি ক্ষেত ও বীজতলা। এতে বড় ধরনের লোকসানে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে এই ফসলের জমিগুলি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে থাকে। মনে করেন যে এর একটা জমির মধ্যে আমরা যে কপির চারা নার্সারি করি, একটা বেড হালাইতে গেলে আমাদের প্রায় যে একটা বাজেট পড়ে ১০ থেকে ১২,০০০ টাকা। তো এরকম এই জায়গার মধ্যে ৩ থেকে ৪০০ কৃষক আছে। জমির পরিমাণ হিসাব করলে ৩ থেকে ৪০০ কৃষকের প্রায় যে ৩০০ থেকে ৩৫০ খানি সম্পত্তি আছে। সকলগুলি পানির কারণে মনে করেন যে বর্তমানে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। এখানে আপনার ফসল আছে, জালি আছে, মিষ্টি কুমড়া আছে, লাউ আছে, আর কপির চারা নার্সারি আছে, বিভিন্ন ধরনের সবজি আমরা এখানে উৎপাদন করি। সবই নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই বৃষ্টি এই জমির মধ্যে পানি যদি না সরাইতে পারি তাহলে তো আমরা আর এই ফসল করতে পারতেছি না। যে খালটা ছিল এই খালটা ২ বছর যাবৎ বালু ফেলায় উন্নয়নমূলক কাজ করতে গিয়ে রাস্তা করতে গিয়ে এই খালটা ভরাট করা হয়ে গেছে, যার কারণে এখন এই যে আমাদের দেখতেছেন সবজির মাঠ পুরোটাই পানির তলে। পানির সমস্যা এই রাস্তা করাতে আমাদের যে ড্রেনটা ছিল ড্রেনটা বন্ধ করে দিছে। এখন এই ড্রেনের কারণে আমরা লক্ষ লক্ষ টাকা মারে আছি, পানির তলে নিচে বৃষ্টির সব, এই আমাদের বড় সমস্যা। কৃষি বিভাগ বলছে কালভার্ট বন্ধ করে ঢাকা সিলেট মহাসড়কে সংস্কার কাজ চলছে। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তলিয়ে যায় সবজি ক্ষেত। তবে সৃষ্ট সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। এবছর তো ধরেন আপনার আমাদের খরিফ অনেক সবজি শেষ পর্যায়ে খরিফটা শুরু হবে, যে কারণে আসলে আপনার ওই ৭,১৫০ হেক্টর জমিতে আমাদের খরিফ অনেক হয়েছিল, যেটা এখন আপনার শেষ পর্যায়ে। নরসিংদীর রাস্তার কাজ হওয়ার জন্য এটা কিন্তু আমরা বারবার প্রেসার দিচ্ছি যে এই পানিটা যাতে নিষ্কাশনের ব্যবস্থা হয়, এটা এলজিইডি এবং সড়ক যারা আছে তারা এটার ব্যবস্থা নেবে। পানি জমলে তো আপনি তো বলতেছেন যে আমাদের নদী শাসন বা নদীর নাব্যতার জন্য তো আমাদের কিছু প্রবলেম হচ্ছে, এটা আমরা চেষ্টা করতেছি ওভারকাম করার জন্য। না, এই সমস্যাটা আপনার ওই যে আপনি কালভার্টের যে বিষয়টি বলতেছেন যে এটা আপনার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ওই যে আপনার রাস্তায় যে জিনিসটা হচ্ছে এটা এলজিইডি এবং সড়ক আমাদের তারা দ্রুত চেষ্টা করতেছে, এটা খুব অল্প সময়ের মধ্যেই এই সমস্যাটা আমরা আশা করতেছি সলভ হয়ে যাবে। কৃষি অফিসের তথ্য মতে এবছর নরসিংদীতে ৭,১৫০ হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়েছে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।